রবিবারের সন্ধ্যা রাত ৮টা বেজে গেছে। এখন একটু রেডি হচ্ছি, এক জায়গায় রাতের খাবারের নিমন্ত্রণ আছে। সন্ধ্যার সময় চা টিফিন এগুলো দিতে দিতে আর সন্ধ্যা পূজা দিয়ে সেরে আসতে আসতে রাত্র হয়ে গেল প্রায় ৮টা। খুব বেশি সাজগোজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নিজে তো কিছুই পারি না, কোনো বিয়েতে যেতে গেলে বাইরে গিয়ে সাজতে হয়। এদিকে যে গলার চেইনটা লাগাবো সেটাও পারছি না, বড় মেয়েকে ডেকে নিয়ে এসে তারপর গলার চেইনটা লাগিয়ে নিলাম। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, কর্তামশাই আগে থেকেই রেডি হয়ে বসে আছে বেরিয়ে যাব বলে। আর একটু দেরি হলেই তো ওই পাশ থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, হ্যাঁ এতক্ষণ লাগে নাকি সাজতে, এই নাকি সেই নাকি এই বলে বলে দেরি করে দিচ্ছে। এর মধ্যে আবার একটু সময় বার করে অফিসের একটা কাজ থাকে, রোজই আমার করতে হয়, সেটাও করে নিচ্ছি। কারণ অফিসের এই কাজটা আমার না করলে হবে না, পেশেন্টরা খাবার পাবে না। সেটাও একটু সেরে নিলাম, তারপর বেরিয়ে যাব। ওদিকে অফিস থেকেও বারবার ফোন করছিল, ভুলেই গেছিলাম এটা পাঠানোর কথা, কারণ ছুটি ছিল তাই। তো মোটামুটি কমপ্লিট। এখন ব্যাগ আর গ্লাস আর ঘড়িটা না লাগিয়ে নিলেই আমার মানে সাজগোজ শেষ, কমপ্লিট। আমি বেরিয়ে পড়ব। আর দেখি, চলো কোথায় যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমার সাথে চলো, একসাথে ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছে দুজনে, কর্তামশাই আর আমি। মেয়েরা তো যাবে না, ছোট মেয়ের এক্সাম চলছে, বড় মেয়ের এক্সাম সামনে আসছে। তো দেখো, রাজপথ পেরিয়ে আমরা, দেখতে কিন্তু ভালো লাগছে, লাইটিংগুলো খুব সুন্দর। আর একটু পরপর ট্রাফিকের সিগন্যাল এসে পড়ে, তো দাঁড়াতে হয়। সেই দাঁড়ানো অবস্থায় ভাবলাম একটা ভিডিও করে নিই, জায়গাটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর আগরতলা রাজধানী। এটা হলো আইজিএমের পিছনের সাইডটা, আইজিএম হসপিটালের পিছনের সাইডটা। সেইখানটায়ও ট্রাফিকে পড়েছি, আবার দাঁড়িয়ে রয়েছি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি। যে আমাদের এখানে কিন্তু এই ট্রাফিক সিগন্যালগুলো আর ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয় না, সিগন্যাল লাইট জ্বলে উঠবে, লাল লাল সবুজ এইগুলো জ্বলে ওঠে। তো আমাদের দাঁড়িয়ে থাকতে হয় ওদের এই সিগন্যালটা দেখে। ট্রাফিক পুলিশ কিন্তু পয়েন্টগুলোতে থাকে না। তো আমরা আজকে সানডে খুঁজছি একটা গিফট আইটেমের দোকান পাওয়া যায় কিনা। আজকে সব কিছু বন্ধ, তারপরও খুঁজছি এই পাশ ওই পাশ খুঁজে খুঁজে দেখতে পেয়েছি, একটু দূর থেকে দেখা যাচ্ছে একটা দোকান। তো চলে গেলাম, একটু ছোট্ট একটা গিফট নেব, কারণ যেখানে যাচ্ছি আজ ওর বরের জন্মদিন। সেই উপলক্ষে ছোট্ট একটা গিফট কেনার জন্য সব দোকানপাটই বন্ধ, এই দাদাটার দোকানে চলে এসেছি। গিফট নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবারও বাইক চেপে রওনা দিয়ে ওদের বাড়িতে চলে এসেছি। দেখেই বুঝে যাচ্ছ আমার